আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, লা তাযুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু মাযা আমিলা ফীমা আলিমা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রত্যেকটা বনি আদমকে 5টি প্রশ্ন করবেন। যতক্ষণ পর্যন্ত না এই 5টি প্রশ্নের সঠিক জবাব দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত একজন বনি আদম এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। আমার আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বনি আদমকে 5টি প্রশ্ন করবেন। যতক্ষণ পর্যন্ত না সেই 5টি প্রশ্নের সঠিক জবাব কেউ না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত এক কদম সামনে কেউ অগ্রসর হতে পারবে না আমার আল্লাহর কাছ থেকে। এর মধ্যে 1 নাম্বার প্রশ্ন হলো, আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে যে একটি হায়াত দিয়েছিলাম সেই হায়াত তুমি কিভাবে অতিবাহিত করেছো? এই হায়াতটা পেয়ে আমি আল্লাহকে তুমি কতটুকু স্মরণ করেছো? আমি আল্লাহর ইবাদত তুমি কতটুকু করেছো তোমার এই হায়াতের মধ্যে? ও মুসলমান, আমার আল্লাহ আপনাকে 70 বছর হায়াত দিয়েছেন। আপনার বয়স যখন 60 বছর হলো তখন থেকে নামাজ পড়া ধরেছেন। এর আগে কেন নামাজ আপনি পড়েন নাই? যদি আমার আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে তখন আপনি কি জবাব দিবেন? সেদিন আমার আল্লাহর কাছে কি জবাব দিবেন মুসলমান? আমার আল্লাহ আপনাকে 90 বছর হায়াত নামের জিন্দেগি দিয়েছে। আপনার বয়স যখন 60 বছর হলো তখন থেকে আপনি চোখের হেফাজত করেন, এর আগে করেন নাই। যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে আপনি কি জবাব দিবেন? এই হায়াতটা কতটুকু আপনি আমার আল্লাহর মর্জি মোতাবেক কাটাচ্ছেন? এই হায়াত পেয়ে কতটুকু আমার আল্লাহকে আপনি স্মরণ করছেন? 2 নাম্বার, আমার আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে, ও বান্দা ও বান্দি, তোমাকে একটি যৌবন শক্তি দিয়েছিলাম। এই যৌবন শক্তি পাওয়ার পর তুমি এই যৌবনটা তুমি কিভাবে ব্যয় করেছো? এই যৌবন শক্তি তোমার মাঝে যখন আসলো তুমি কি অপকর্ম করেছো নাকি? এই যৌবনের পাওয়ারে, এই যৌবন শক্তির পাওয়ারে ক্ষমতায় তুমি কি দুর্বল মানুষকে জুলুম করেছো নাকি? আমার আল্লাহ সেই দিন জিজ্ঞাসা করবেন। 3 নাম্বার যে প্রশ্নটা আমার মালিক করবেন সেটা হলো, তুমি যে ধন সম্পদ উপার্জন করেছো এটা তুমি কিভাবে করেছো? হারাম ভাবে অর্জন করেছো নাকি হালাল ভাবে তুমি উপার্জন করেছো? আমার আল্লাহর আদালতে সেই দিন এই ধন সম্পদের জবাব হিসাব দিতে হবে। 4 নাম্বার যে প্রশ্নটা আমার আল্লাহ আমার মালিক আপনাকে করবেন সেটা হলো, তোমার যে ধন সম্পদ ছিল এইগুলো সঠিক রাস্তায় ব্যয় করেছো নাকি বেঠিক রাস্তায় খরচ করেছো? সেদিন আমার আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। 5 নাম্বার যে কথাটা আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, ও বান্দা, তুমি যে পরিমাণ ইলম অর্জন করেছিলা সেই অনুযায়ী আমল করেছো কিনা? যতক্ষণ পর্যন্ত এই 5টি প্রশ্নের সঠিক জবাব আপনি দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর দরবার থেকে এক কদম সামনে আপনি অগ্রসর হতে পারবেন না।